Hello everyone, how are you all? Let's learn spoken English. চলুন আমরা ইংরেজিতে কথা বলা শিখি। ইংরেজিতে কথা বলা শেখার ক্ষেত্রে প্র্যাকটিস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। ধরুন আজকে আপনি কিছু একটা শিখলেন, ইংলিশে একটা বাক্যই শিখলেন, একটা ওয়ার্ড শিখলেন, ওটা আপনাকে ইউজ করতে হবে। যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ কিন্তু আপনার ইংলিশ শেখা সহজ হয়ে উঠবে না। যত আপনি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংরেজিতে বলা স্পোকেন ইংলিশ শিখে যাবেন। আজকে আমরা শিখতে চলেছি কিছু বেসিক সেন্টেন্সেস বলতে ডেইলি ইউজ, অর্থাৎ দিনে প্রতিদিন আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সগুলো আজকে আমরা শিখে নেব। আচ্ছা, ওয়াই ডেইলি সেন্টেন্সেস আর ইম্পর্টেন্ট? ডেইলি সেন্টেন্সেস কেন ইম্পর্টেন্ট, শেখাটা কেন ইম্পর্টেন্ট? কারণ প্রতিদিন আমরা ব্যবহার করব, তো আমাদের শেখাটা অবশ্যই জরুরি। এটা তো একটা কারণ হলো। সেটা অ্যাট হোম হতে পারে, ইন স্কুল হতে পারে, উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে, অন ফোন কলস। যদি আমি ফোন কলেও কথা বলতে চাই, আমাদের ডেইলি ইউজ সেন্টেন্সেস জানতে হবে। ওয়াইল শপিং করার সময়, ডিউরিং কনভারসেশন, কোনো কথোপকথনের সময় এগুলো জরুরি হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা যে ডেইলি ইউজ সেন্টেন্স শিখবো তার মধ্যে ফার্স্ট পার্টে আমরা মর্নিং সেন্টেন্সেস, অর্থাৎ সকালে উঠে আমরা কী কী সেন্টেন্স ব্যবহার করতে পারি, কোন সময় ব্যবহার করতে পারি সেটা শিখে নেব, জেনে নেব, এবং খুব মেন যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস করে নেব। আমার সাথে রিপিট করবেন আমি যখন বলবো। ইংলিশে গুড মর্নিং কথাটির অর্থ হচ্ছে বাংলায় সুপ্রভাত। আমার সাথে বলুন গুড মর্নিং। আপনি যদি হ্যাজিটেট করেন যে এই ছোট জিনিসটা তো আমি জানি, এটা বলে কি হবে, এই অ্যাটিটিউডে কিন্তু স্পোকেন ইংলিশ শেখা হবে না। আপনাকে অ্যাটিটিউড রাখতে হবে, ছোট থেকে ছোট বিষয় আমি জানবো, শিখবো এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিস হচ্ছে সবথেকে মেন পার্ট স্পোকেন ইংলিশের, আমি বারবার বলছি। তো আমার সাথে রিপিট করুন গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত। কখন ব্যবহার করবেন? সকালে ঘুম থেকে উঠেছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে যার সাথে দেখা হবে তখনই বলবেন গুড মর্নিং, মানে সুপ্রভাত, গুড মর্নিং। আচ্ছা, নেক্সট ওয়েক আপ কথাটির অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠো। ধরুন আপনি আপনার বাচ্চাকে ঘুম থেকে ওঠাবেন, তুলছেন, ওঠো, এইভাবে না বলে ইংলিশে বলুন ওয়েক আপ। আমার সাথে বলুন ওয়েক আপ অর্থাৎ ঘুম থেকে ওঠো, উঠে পড়ো, ওয়েক আপ। ব্রাশ ইয়োর টিথ, আপনার বাচ্চাকে আপনি বলছেন যাও গিয়ে দাঁত ব্রাশ করো, ব্রাশ ইয়োর টিথ, যাও দাঁত ব্রাশ করে নাও বা ব্রাশ করে নাও, ব্রাশ ইয়োর টিথ। আচ্ছা, এবার তৈরি হয়ে যাও। মেবি আপনার বাচ্চা, আপনি একজন হাউসওয়াইফ বা আপনি একজন মাদার, আপনি আপনার বাচ্চাকে বলছেন যে যাও গিয়ে তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, স্কুলে যেতে হবে, তখন বলবেন গেট রেডি, মানে তৈরি হয়ে যাও, গেট রেডি। এবার নাস্তা করে নাও, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, মানে সকালের খাবার খেতে বলছেন, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, তোমার খাবার খেয়ে নাও, হ্যাভ ইয়োর ব্রেকফাস্টটা খেয়ে নাও বা নাস্তা খেয়ে নাও। আরেকবার রিপিট করব, আমার সাথে রিপিট করুন। গুড মর্নিং মানে সকালবেলা ঘুম থেকে ইউজ করার সেন্টেন্স। গুড মর্নিং, কাউকে উঠতে বলছেন যে ওঠো, ওয়েক আপ, দাঁত ব্রাশ করতে বলছেন, ব্রাশ ইয়োর টিথ, রিপিট উইথ মি, ব্রাশ ইয়োর টিথ। নেক্সট, কাউকে বলছেন এই রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, তৈরি হও, বাইরে যাব, ঘুরতে যাব, গেট রেডি। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাভ ব্রেকফাস্টটা খেয়ে নাও, হ্যাভ ব্রেকফাস্ট। আচ্ছা, নেক্সট পার্টে আমরা হোম সেন্টেন্সেস কিছু দেখে নেব, যার মধ্যে প্রথম সেন্টেন্স আছে ওপেন দ্য ডোর। এই কথাটির অর্থ হচ্ছে দরজা খোলো। কাউকে আপনি নির্দেশ দিচ্ছেন যে ওই দরজাটা একটু খোলো, তো তখন কি বলবেন? ওপেন দ্য ডোর। আমার সাথে রিপিট করুন, ওপেন দ্য ডোর। নেক্সট, ক্লোজ দ্য উইন্ডো। যদি জানলা বন্ধ করতে বলছেন তখন বলবেন ক্লোজ দ্য উইন্ডো। আচ্ছা, ধরুন জানলা খুলতে বলছেন, তখন কি বলবেন? আপনি জানেন, বলুন ওপেন দ্য উইন্ডো। ইয়েস, ওপেন দ্য উইন্ডো। বন্ধ করতে হলে ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ কথাটির অর্থ বন্ধ করা। আর যদি খুলতে হয় বলুন ওপেন দ্য উইন্ডো। আচ্ছা, নেক্সট হচ্ছে কাম হেয়ার কথাটির অর্থ হচ্ছে এখানে এসো। কাম হেয়ার, এখানে আসো। কোনো ছোটো বাচ্চাকে আপনি বলছেন এখানে আসো, কাম হেয়ার, এইভাবে বলবেন। আচ্ছা, এখানে বসো, এটা কীভাবে বলবেন? সিট ডাউন, কাম হেয়ার, এখানে আসো, বসো, সিট ডাউন।
আচ্ছা, কাউকে আপনি বলছেন আমার কথাটা শোনো, তখন বলবেন লিসেন টু মি, মানে আপনি কিছু বলতে চাইছেন, এবার বলছেন তার মনোযোগ আগ্রহ করার জন্য বলছে এই শোনো, এই যে এই শোনো, এটাকে ইংলিশে বলবেন লিসেন টু মি, লিসেন টু মি। তাহলে আমরা কী কী শিখলাম? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর অর্থাৎ দরজা খোলো, ওপেন দ্য ডোর। আচ্ছা, যদি বন্ধ করতে হয় বলুন কি হবে? ক্লোজ দ্য ডোর, ইয়েস, ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। নেক্সট, ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জানলা বন্ধ করো। যদি খুলতে হয় ওপেন দ্য উইন্ডো। আমার সাথে সাথে রিপিট করতে থাকুন, ওপেন দ্য উইন্ডো, শুনুন এবং বলুন, তখনই কিন্তু প্র্যাকটিসটা বেটার হবে। নেক্সট হচ্ছে কাম হেয়ার, মানে এখানে আসো, এই এখানে বসো, সিট ডাউন, সিট ডাউন। কাম হেয়ার মানে এখানে আসো, সিট ডাউন মানে বসো, সিট ডাউন। আমার কথা শোনো বা শোনো, লিসেন টু মি, লিসেন টু মি। নেক্সট, স্কুল বা স্টাডিজ সেন্টেন্স, মানে স্কুলে থাকাকালীন বা পড়াশোনার সময় আমরা কী ধরনের বাক্য ব্যবহার করব। দেখুন, প্রথমে আছে ডু ইয়োর হোমওয়ার্ক, অর্থাৎ তোমার হোমওয়ার্কটা করে নাও। মানে আপনি একজন ধরুন মাদার, আপনি আপনার বাচ্চাকে বলছেন এই হোমওয়ার্কটা করে নাও, তখন কি বলবেন? ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক। রিপিট করুন আমার সাথে, ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা সেরে নাও, ডু ইয়োর হোমওয়ার্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে রিড কেয়ারফুলি, তাকে আপনি পড়তে বসিয়েছেন, আপনি একজন মাদার, আপনি একটা বাচ্চাকে পড়তে বসিয়েছেন, তখন আপনি বলবেন এই রিড কেয়ারফুলি, ভালো করে পড়ো। বা আপনি একজন টিচার, তখনও বলছেন রিড কেয়ারফুলি, মনোযোগ দিয়ে পড়ো, রিড কেয়ারফুলি, রিড কেয়ারফুলি। নেক্সট, রাইট নিটলি, ধরুন আপনার বাচ্চা বা আপনার স্টুডেন্ট ঠিকভাবে লিখছে না, মানে ওর হাতের লেখাটা সুন্দর নয়, ভালো নয়, অতটা ভালো নয়, ও বেটার করতে পারে, তখন আপনি বলবেন, মানে পরিষ্কারভাবে লিখতে পারে, তখন বলবেন রাইট নিটলি। নিটলি কথাটির অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা, গুছিয়ে লেখা। রাইট নিটলি, কি বলবেন? রাইট নিটলি, ভেরি গুড। নেক্সট, আস্ক কোয়েশ্চেন, ধরুন আপনি ক্লাসে একটা টপিক পড়িয়েছেন এবং বাচ্চাদের চাইছেন যারা ওরা প্রশ্ন করে, তখন কি বলবেন? আস্ক কোয়েশ্চেন্স, কিছু কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করো, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আস্ক কোয়েশ্চেন্স, আস্ক কোয়েশ্চেন্স। আচ্ছা, কিছু একটা পার্ট, একটা স্পেসিফিক একটা জায়গায় আপনি পড়াচ্ছেন, আপনি একজন শিক্ষক, টিচার, ওই পার্টটা আপনি চাইছেন ভালো করে বাচ্চা কেয়ারফুলি পড়ুক, তখন কি বলবেন? লার্ন দিস লেসন, লার্ন দিস লেসন, এই পার্টটি শিখো বা পড়ে নাও, লার্ন দিস লেসন। আচ্ছা, তাহলে কী কী শিখলাম আরেকবার রিপিট করে নেব। ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা করে নাও, ডু ইয়োর হোমওয়ার্ক। রিড কেয়ারফুলি, ঠিক করে পড়ো। রাইট নিটলি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে লেখো। আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করো। লার্ন দিস লেসন, এই পার্টটি পড়ে নাও। আচ্ছা, নেক্সট পার্ট, কনভারসেশন সেন্টেন্স, মানে আপনি কথা বলছেন কারোর সাথে, এগুলো তো আপনি গাইড করলেন, বললেন একটা কমান্ড দিলেন, এবার আপনি কারোর সাথে কথা বলছেন, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন বা আপনার কলিগের সাথে কথা বলছেন, তো তখন কী ধরনের সেন্টেন্স আপনারা ইউজ করবেন? হাউ আর ইউ, প্রথম সেন্টেন্স কী আছে? হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। আপনি তাকে প্রথমে বলবেন গুড মর্নিং, অর্থাৎ সকালবেলায় দেখা হচ্ছে, আপনি বলবেন গুড মর্নিং, হাউ আর ইউ, গুড মর্নিং, তুমি কেমন আছো। আচ্ছা, ধরুন আপনার আফটারনুনে দেখা হচ্ছে, তখন বলবেন গুড আফটারনুন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আবার যদি সন্ধেবেলায় দেখা হয় তখন বলবেন গুড ইভিনিং, কিন্তু ওখানে আপনার সেন্টেন্স গুড নাইট দিয়ে শুরু করবেন না। গুড নাইট সবসময় দেখার শেষে আমরা বলবো, যখন আর ওই দিনে আমাদের আর দেখা হবে না, ইভিনিংয়ের সময়টা কিন্তু কথোপকথনের শেষে, আগে নয়, ঠিক আছে? তাহলে হাউ আর ইউ কথাটির অর্থ হচ্ছে তুমি কেমন আছো। আমার সাথে রিপিট করুন, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আচ্ছা, এর উত্তর কি হয়? আই অ্যাম ফাইন, অর্থাৎ আমি ভালো আছি। কেউ আপনাকে হাউ আর ইউ জিজ্ঞেস করলে আপনি বলুন আই এম ফাইন। আই এম ফাইন ছাড়া আপনি আই এম গুড বলতে পারেন, আই এম গ্রেট বলতে পারেন, মানে খুব ভালো আছি। আই এম ফাইন মানে আমি ভালো আছি। আচ্ছা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তুমি কি করছো, কাউকে জিজ্ঞেস করছেন আপনি যে তুমি কি করছো, তখন কিভাবে কোয়েশ্চেন করবেন? হোয়াট আর ইউ ডুইং, আমার সাথে বলুন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আর যখনই আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের টোনে করবেন, মানে আপনি প্রশ্ন করছেন এটা বল হোয়াট আর ইউ ডুইং, এইভাবে নয়,
কোয়েশ্চেন যেন মনে হয় আপনি কোয়েশ্চেন করছেন। হোয়াট আর ইউ ডুইং, মানে আপনার টোন, আপনার যে ভয়েস, সেটাই বুঝিয়ে দেবে যে আপনি প্রশ্ন করছেন। আপনি তো কথা বলার সময় কোয়েশ্চেন মার্ক বসাতে পারেন না বা বলতে পারেন না কোয়েশ্চেন মার্ক বা ফুল স্টপ। আপনাকে আপনার এক্সপ্রেশন এবং টোন অর্থাৎ আওয়াজের মাধ্যমেই বোঝাতে হবে ওটা একটা কোয়েশ্চেন ছিল। যেমন হোয়াট আর ইউ ডুইং, এইভাবে। ওকে, রিপিট করুন, হোয়াট আর ইউ ডুইং, লাইক দিস। ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। আবার এইটার টোনটা দেখুন, প্লিজ হেল্প মি, যখন আপনি হেল্প চাইছেন হেল্পের টোনে বলবেন, অ্যারোগেন্টলি বলা যাবে না। কি বলবেন? প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আচ্ছা, কাউকে ধন্যবাদ জানাচ্ছেন, ধন্যবাদের টোনে বলুন। থ্যাংক ইউ মানে গ্র্যাটিটিউড রেখে, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। আরেকবার দেখে নেব, হাউ আর ইউ, আমার সাথে রিপিট করে নিন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো? প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, পার্ট 5, ফুড অ্যান্ড কিচেন সেন্টেন্স। আমরা কিছু ফুড অ্যান্ড কিচেন সেন্টেন্সও দেখে নেব। ফুড মানে খাবার, কিচেন মানে রান্নাঘর। সেন্টেন্সগুলো দেখে নিই। ইংলিশ, আই অ্যাম হাংরি, আমার অনেক খিদে পাচ্ছে। আই এম হাংরি, আই অ্যাম হাংরি, আই মানে আমি, আয়ের সাথে বসছে অ্যাম, আর হাংরি, হাংরি মানে হচ্ছে খিদে বোঝা, খিদের অনুভূতি বোঝানোর জন্য হাংরি কথাটি ব্যবহার করা হয়। হাংরি মানে যখন খিদে পায় তখন আমরা হাংরি বলি। আই এম হাংরি মানে আমার খিদে পাচ্ছে, আই এম হাংরি, ওই টোনে বলবেন। আচ্ছা, জল চাইবেন কিভাবে? গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, ওয়াটার, আমার সাথে রিপিট করতে থাকবেন, গিভ মি ওয়াটার। নেক্সট, দ্য ফুড ইজ টেস্টি, দ্য ফুড ইজ টেস্টি, খাবারটা খুব সুস্বাদু। কেউ আপনার জন্য সুন্দরভাবে রান্না করেছে, আপনি তার প্রশংসা করছেন। প্রশংসার জন্য কি সেন্টেন্স ইউজ করবেন? দ্য ফুড ইজ টেস্টি। আর যদি বলতে হয় অনেক অনেক সুস্বাদু, দ্য ফুড ইজ ভেরি টেস্টি, বা বলতে পারেন দ্য ফুড ইজ ডিলিশিয়াস, দ্য ফুড ইজ ডিলিশিয়াস। থ্যাংক ইউ ফর দ্য ফুড, এটাও বলতে পারেন, থ্যাংক ইউ ফর দ্য ফুড, খাবারের জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দ্য ফুড। আচ্ছা, নেক্সট হচ্ছে ইট স্লোলি, আস্তে খাও। অনেকে কী করে, অনেক বাচ্চা বা অনেকে কী করে থাকে, খুব তাড়াহুড়ো করে খায়, যেটা ভালো নয়। ম্যানারলি যদি আমাদের খেতে হয় তাহলে আমাদের আস্তে আস্তে খাওয়াটা উচিত, কারণ তখনই ডাইজেশনটা ভালো হয়। তখন আমরা বলি যে, নির্দেশ করি, এই তুমি একটু আস্তে খাও। বাচ্চাদের আমরা অনেক সময় বলে থাকি আস্তে আস্তে খাও। টিচার্সরাও বাচ্চাদের গাইড করার সময় বলে থাকে যে, এই বাবা তুমি আস্তে খাও। এই তখন কি বলবেন এই ইংলিশটা? ইট স্লোলি, আস্তে খাও, ইট স্লোলি, ইট স্লোলি। আচ্ছা, খাওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? হাত ধোয়া। এইটার ইংলিশ কি? ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস। আমি যত সেন্টেন্স বলছি আপনি রিপিট করুন, তখন কিন্তু আপনার প্র্যাকটিসটা বেটার হয়ে যাবে। আর বিশ্বাস করুন আপনি শিখে যাবেন, আর আপনার শেখার স্পিডটাও বাড়বে যত প্র্যাকটিস করবেন। ওয়াশ ইউর হ্যান্ডস, হাত ধুয়ে নাও। আচ্ছা, আরেকবার দেখে নেব, আই এম হাংরি, আমার খিদে পাচ্ছে, আই এম হাংরি। গিভ মি ওয়াটার, আমাকে জল দাও, গিভ মি ওয়াটার। দ্য ফুড ইজ টেস্টি, খাবারটা খুব সুস্বাদু। ইট স্লোলি, আস্তে খাও, ইট স্লোলি। ওয়াশ ইউর হ্যান্ডস, হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ডস। নেক্সট পার্ট, নাইট সেন্টেন্স। রাতে ঘুমানোর সময় যে সেন্টেন্স আমরা ইউজ করব, ঘুমানোর সময় বলতে ঘুমানোর আগে। আচ্ছা, গুড নাইট বলবো, গুড নাইট মানে শুভরাত্রি, গুড নাইট। গো টু স্লিপ, ঘুমোতে যাও, ঘুমোতে যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে যাও। এর ইংলিশটা কী হবে? গো টু স্লিপ, গো টু স্লিপ। টার্ন অফ দ্য লাইট, লাইট বন্ধ করো, টার্ন অফ দ্য লাইট। আর যদি লাইট অন করো মানে জ্বালাও, তখন কি বলবেন? টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট। আচ্ছা, কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। সুইট ড্রিমস মানে তুমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখো, সুইট ড্রিমস, সুইট ড্রিমস। আরেকবার দেখে নেব, গুড নাইট, শুভরাত্রি। গো টু স্লিপ, ঘুমোতে যাও। টার্ন অফ দ্য লাইট, লাইটটা বন্ধ করো। সি ইউ টুমরো, কাল দেখা হবে। সুইট ড্রিমস, স্বপ্ন ভালো দেখার জন্য বলা যে সুইট ড্রিমস। আচ্ছা, হাউ টু প্র্যাকটিস ডেলি সেন্টেন্স। স্পিক লাউডলি, যখনই বলবেন তখন জোরে জোরে বলবেন।
আস্তে আস্তে নয়, ফিস করে নয়, শাইনেসটা আপনাকে দূর করতে হবে, তখনই কিন্তু আপনি পাবলিকলি স্পিকিং করতে পারবেন। স্পিক লাউডলি, রিপিট ডেলি, যা শিখছেন রিপিট করতে থাকুন, বলতে থাকুন, না বললে স্পোকেন ইংলিশ হয় না। আবার বলছি, ইউজ মিরর প্র্যাকটিস, আপনি মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। মানে আপনার সাথে হয়তো প্র্যাকটিস করার মতো কেউ নেই, তবে মিররের সামনে আপনার সাথে নিজের সাথে কথা বলুন না, কে দেখছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স, যদি ফ্যামিলিতে কেউ থাকে, ছোটো বাচ্চা থাকলে তাকে শেখান, ইট ইজ আ ভেরি গুড টিপ। আচ্ছা, রেকর্ড ইউর ভয়েস, আপনি নিজের ভয়েস রেকর্ড করতে পারেন, আপনার প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা কীরকম হচ্ছে, আরও বেটার করা দরকার কি না, তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, কিছু কমন মিস্টেক আমরা করে থাকি যেগুলো করব না। আই এম আন্ডারস্ট্যান্ড বলে থাকি, আই এম আন্ডারস্ট্যান্ড হয় না, আই আন্ডারস্ট্যান্ড হয়। কি হয়? আই আন্ডারস্ট্যান্ড। এই মিস্টেকটা আমরা করব না। কি বলবো? আই আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম আন্ডারস্ট্যান্ড বলবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে রং, মানে ভুল কি হয়? হোয়াট ইউ আর ডুইং, এটা বলে না, হোয়াট আর ইউ ডুইং। কি বলবো? হোয়াট আর ইউ, ইউ আর বলবো না, হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা, আজকের ভিডিওর জন্য এতটাই। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট সেকশনে জানান, আমি হেল্প করব। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট সেকশনে জানান, আমি সেটাও হেল্প করার চেষ্টা করব। এবং প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আর যদি এইরকম ভিডিও আপনার আরও দেখতে আপনি চান, বা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড বাই।